বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, বিশেষ করে অর্থনীতি অনার্স প্রথম বর্ষ। আজকে আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স 1-এর সেন্ট্রাল টেন্ডেন্সি যে অধ্যায়টি আছে সেটা মিডিয়ান, মধ্যমার উপর এটা আমার দ্বিতীয় ক্লাস, লেকচার 2। এটা হলো কন্টিনিউয়াস সিরিজ, অবিচ্ছিন্ন সিরিজ বলে বাংলা এটাকে। এই অবিচ্ছিন্ন সিরিজ দেওয়া থাকলে নর্মাল মধ্যমা আমরা কিভাবে করব? সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজেরটা আমি গত ক্লাসে করিয়েছি। আজকে এই কন্টিনিউয়াস সিরিজ থাকলে আমরা সেটা কিভাবে করব? একটা অঙ্ক দেওয়া আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 গণসংখ্যা দেওয়া আছে। এই গণসংখ্যা দেওয়া থাকলে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করতে পারলে আমাদের যেটা করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এফসি নির্ণয় করতে হবে। এফসি কিভাবে নির্ণয় করে আমরা আগে শিখিয়েছি। এই 14, এটার সাথে 21 যোগ করলে যেটা, এই 35-এর সাথে 30 যোগ করলে, একটু ভুল হয়েছে, 35 আর 30 হলো 65, 65 লাগে 22 যোগ করলে হবে 27, 87 লাগে 13 যোগ করলে হবে 100, এটা হবে 100। তাহলে এফসি নির্ণয় করলাম আমরা। এটা জোর, টোটালটা যোগ করলে 100 হয়, এন এর মান জোর থাকলে মধ্যমা সূত্র হবে তাহলে L প্লাস n/2 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু C। এখানে C অথবা L2 মাইনাস L1 দিলেও হবে, এটা পারফেক্ট। L2 মাইনাস L1 দিলে ভালো, কারণ এটা কিন্তু শ্রেণীটা সমশ্রেণী ব্যবধান যুক্ত। এটা যদি অসম হতো, এটা 10, প্রত্যেকটা 10 করে আছে, কিন্তু কোনোটা যদি 15 হতো, কোনোটা যদি 5 হতো, তাহলে কিন্তু অসম হয়ে যেত। অসম হলে সেখানে সি দেওয়া ঠিক হয় না, সেখানে L2 মাইনাস L1, অর্থাৎ যেই শ্রেণী সেইটার ব্যবধান। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা পরে দেখব। এখন জোটটা দেখি এবং সমশ্রেণী যুক্তটা দেখি। তাহলে প্রথম আমাদের কাজ হলো এইটার পরিচিতিটা দেওয়া। এখানে কোনটা দ্বারা কি বোঝায় পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। যেমন এল দ্বারা কি বোঝায়? এল দ্বারা বোঝায় মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। মধ্যমা শ্রেণী আগে আমাদের বের করতে হবে, তার নিম্ন সীমা। এফএম দ্বারা কি বোঝায়? মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এফসি দ্বারা কি বোঝায়? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর যোগোত্তর গণসংখ্যা। তাহলে তিনটা জিনিস। সি দিয়ে কি বোঝায়? শ্রেণী ব্যবধান। এই অঙ্কটার শ্রেণী ব্যবধান কত? সি। সবচেয়ে আগে হলো আমাদের মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে। আমি একটু লিখি, মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব? মনোযোগ দিয়ে দেখি। মধ্যমা শ্রেণী হলো খুব সহজ, n/2 তম দফা। তাহলে n/2 তম দফাটাকে আমরা নির্ণয় করি। n/2 তম কত? n কত? 100/2 তম দফা, তাহলে 50 তম। 50 কততে আছে? এই 14-এর মধ্যে 14 আছে, 35-এর মধ্যে 50 নেই, 65-এর মধ্যে 50 আছে। তাহলে এফসি থেকে আমরা দেখবো এটা কোন শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখবো, সুতরাং মধ্যমা শ্রেণী সমান সমান কত? 20 থেকে 30। 20 থেকে 30 হলো আমাদের মধ্যমা শ্রেণী। এখন মধ্যমা শ্রেণী যদি 20 থেকে 30 হয়, আমরা এখন এইগুলি সব বের করি।
এল কত, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা এটা 20। এফ এম কত, মধ্যমা শ্রেণীর এফসি, এফ এম হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা 30। এফসি কত, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে এফসি হলো সেটা 35। এখানে আমি লিখলাম। আর সি তো আমার আছে 10, এই অঙ্কের সি 10। তাহলে আমরা প্রথম মধ্যমা শ্রেণীটা নির্ণয় করব। মধ্যমা শ্রেণীটা পেয়ে গেলাম 20 থেকে 30। তাহলে আমাদের এই জিনিসগুলি সব আমরা পেয়ে গেলাম। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর এফসি, সি হল শ্রেণী ব্যবধান। এখন আমরা এই মানগুলি বসিয়ে দিই এখানে। সূত্রে মান বসাই। এটা হলো 20, n/2 তো আমরা আগেই বের করছি কত, 50, n/2 হলো 50, মাইনাস এফসি কত 35, এফএম কত 30, ইন্টু সি কত 10, 20 প্লাস এটা কাটা, 50 থেকে 35 গেলে থাকে 15, 3 দিয়ে ভাগ, 20 প্লাস 3 5 15, 25। সুতরাং মধ্যমা সমান সমান 25। শেষ। তাহলে অনেক সহজ অঙ্কটা। যদি কন্টিনিউয়াস সিরিজে আমরা প্রথম দেখব এটা অসম না সম, এটা সম, সম হলে এখানে সি হবে। আর সব ঠিক আছে, মধ্যমা শ্রেণী বের করব, এই তিনটা জিনিস বের করব, মানগুলি বসিয়ে দেব, অঙ্ক হয়ে গেল। এই হলো সহজ জিনিস। তাহলে যদি অসম হতো তাহলে কি হতো, সব ঠিক আছে, মনে করি এই জায়গায় 30 থেকে 40, 20 থেকে 30, 30 থেকে 40 না হয়ে ওটা হয়তো 50, এখানে 50 থেকে 60। তাহলে এটা কি হতো, অসম শ্রেণী হয়ে যেত। অসম শ্রেণী হলে আমরা এখানে লিখতাম L2 মাইনাস L1 বা সিও লেখা যেত। আচ্ছা, তাহলে সব ঠিক আছে। সিটা তখন আমাদের কত হতো, সিটা হতো ওই মধ্যমা শ্রেণীর যেটা সেটা। মধ্যমা শ্রেণীটা কত, 30 মাইনাস 28। তাহলে মধ্যমা শ্রেণী যদি এইটাতে পড়তো তাহলে কত হতো, 20 হতো। 30 থেকে 50 20 হতো। এটা হইলো পার্থক্য। তাহলে যাই হোক, অঙ্কে কোনো পার্থক্য নাই, অঙ্কে কোনো চেঞ্জ নাই, একই হয়ে যেত। এখানে হয়তো 10 কাটলে 5 15, এই রেজাল্ট একই হতো। তাহলে আমরা একটু খেয়াল রাখবো, যদি মনে থাকে অসম শ্রেণী ব্যবধান হলে এখানে আমরা সি না লিখে কি লিখবো, L2 মাইনাস L1, L2 মাইনাস L1। এই গেল একটা সমস্যার কথা, ব্যতিক্রমের কথা। আরেকটা ব্যতিক্রম হলো, এখানে যদি এটা আছে কি দেওয়া আছে, কন্টিনিউয়াস সিরিজটা এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, এটা বহির্ভূত পদ্ধতিতে দেওয়া আছে, সরি। যেমন 0 থেকে 10, 10 থেকে 20, এই 10 এখানেও আছে, এখানেও আছে। এই 10টা আমরা কোথায় ধরি, 10টা আমরা এখানে ধরি, এখানে কিন্তু ধরি না। এখানে যদিও 10 আছে, আমরা ধরবো 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10 হলো। তাহলে এখানে যদিও 10 আছে, আমরা 10 এখানে ধরবো না, এখানে ধরবো কত, 9। 9 এর পরে কত, 10, এই 10 এখান থেকে ধরবো। 10 11 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত ধরবো। 20 পর্যন্ত ধরলে কিন্তু 11টা হয়ে যায়, 19 পর্যন্ত ধরবো। তো এই 20টা আবার এখানে ধরবো, 30 এখানে 29 ধরবো, এখানে 30 ধরবো। তাহলে আমরা এটা যদি এটার ঊর্ধ্বসীমা পরেরটা নিম্নসীমা হিসাবে থাকে, এটার ঊর্ধ্বসীমা এটার নিম্নসীমা, এটার ঊর্ধ্বসীমা এটা, তাইলে এটার নাম হলো কি, বহির্ভূত পদ্ধতি। আর অন্তর্ভুক্ত পদ্ধতি কি থাকবে, এখানে থাকবে 19, এখানে থাকবে না, এখানে থাকবে 9, এখানে থাকবে 19, এখানে থাকবে 29, এখানে থাকবে
39। এরকম যদি দেওয়া থাকে এটাকে বলে বহির্ভূত পদ্ধতি, এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড। তাহলে এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, আর আগেরটা হলো বহির্ভূত পদ্ধতি। এখানে 0 থেকে 9 আছে, 9ই ধরবো, এখানে কোনো 9ই ধরবো, এখানে আবার 10 থেকে 19 ধরবো, এখানে 20 থেকে 29 ধরবো, 30 থেকে 39 ধরবো, 40 থেকে 49 ধরবো। এখানে কোনো রিপিট নেই। রিপিট থাকলে বহির্ভূত পদ্ধতি, রিপিট না থাকলে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত মানে যেটা যেখানে আছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা এই শ্রেণীতেই কাউন্ট হবে, ঊর্ধ্বসীমা নিম্নসীমা এই শ্রেণীতেই কাউন্ট হবে। মনে করলাম গণসংখ্যাগুলি আগেরটাই আছে, তাহলে আমাদের এখানে অঙ্কে একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা কি এখানে আমি একটু দেখাই। একটা কলাম বাড়বে, বাড়তি কলামটা কি হবে? এটা হলো প্রকৃত শ্রেণী, প্রকৃত শ্রেণী। এই দুইটার কি করব আমরা, এটার আর এটার ডিফারেন্স কত? 1। এই 1-এর অর্ধেক এটার সাথে যোগ করব, এটার সাথে যোগ করব, এটার সাথে বিয়োগ করব, এটার সাথে যোগ, এটার সাথে বিয়োগ। তাহলে -0.5 থেকে 9.5, 9.5 থেকে 19.5, এটা হলো 19.5 থেকে 29.5, এটা হলো 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5। অর্থাৎ এই ডিফারেন্সটার অর্ধেক উপরেরটার সাথে যোগ, নিচেরটার সাথে বিয়োগ, উপরের সাথে যোগ, নিচের সাথে বিয়োগ, এটার সাথে যোগ, এটার সাথে বিয়োগ করে আমরা প্রকৃত শ্রেণী পেলাম। এখন আমরা এই গণসংখ্যার ওই এফসিটা লিখব। এফসি তো ওইটাই 14, 35, 65, 87, 100। তাহলে সূত্রে কোনো ডিফারেন্স নাই। এখানে আমরা এখন এফসি লিখতে পারি। তাহলে প্রথমে শ্রেণী বের করব, শ্রেণীতে একই ঘটনা, কিন্তু এখানে কাজ করব আমরা এইটা দিয়ে। তাহলে আমাদের এল হবে কত? 19.5, আর সবকিছু ঠিক আছে। এখানে 10 ঠিক আছে, তাহলে 19.5, 19.5, 24.5। তাহলে যদি অন্তর্ভুক্ত পদ্ধতি হয় মনে করে আমরা প্রকৃত শ্রেণী নির্ণয় করে করব, না করলেও হবে, তবে এটা করে দেওয়া উচিত। তাহলে শ্রেণী বা মধ্যমা শ্রেণী নির্ণয় করে এই 3টা জিনিস বের করে আমরা মান বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে যাই হোক, আমাদের খেয়াল রাখতে হবে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি না বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি হলে এই প্রকৃত শ্রেণী নির্ণয় করতে হবে, বহির্ভূত পদ্ধতি হলে নির্ণয় করতে হবে না। তাহলে মধ্যমান নরমাল অঙ্ক শেষ হলো। পরবর্তীতে আমরা অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাই।